গুড আফটারনুন সবাই। বাঙালি রন্ধনমহলে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের রান্নাঘরে কি কি রান্না হয়েছে অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে। সরাসরি চলে যাব রান্নাঘরে। কি সুন্দর ফুলটা বাগানে, ছোট ছোট হচ্ছে গোলাপ, কিন্তু ভালো। আর এটা একটা উচ্ছে গাছ, সুন্দর বেয়ে চলেছে উপরে। কি পোকা? কি? না না না, জানি না এটা। হ্যাঁ, সে তো উড়বেই, কোথায় যাবে? বাবা, গাছে কত রকম পোকা আসে। না না, লেডিবাগ নাকি কি জানি। চলো। হুম, হ্যাঁ হ্যাঁ, চলো না। উড়ি বাবা রে, কি দেখি এই ফুলটা, বাহ খুব সুন্দর হয়েছে ফুলটা। হ্যাঁ, সাদা হয়েছে। চলো খেতে বসি। কি রান্না হয়েছে দেখি। হুম, হ্যাঁ ওই কালারটা খুব সুন্দর। হ্যাঁ, ওটাও তো একটা গোলাপ। হ্যাঁ, এরকম হয়েছে ছোট। কবে থেকে এরকম গোলাপ হয়? এই যে একটা গোলাপ। হুম, চলো চলো চলো, আমরা খেতে বসি বাবা। হুম, সব কালার হবে। চলো, আজকে বৃষ্টি হয়নি। উচ্ছে গাছ। চলো। হুম হুম, আর না, এই ডাকছে ভিতরে, চলো। এই যে তরকারিটাই ভালো। এটা কি উঠিয়ে রাখবো? দেখো তো। না, এটা কি কি করেছে দেখো, খারকন পাতা আর বাটা, এটা হচ্ছে আমাদের বাড়ির কুমড়ার ডোবা কুমড়োর যেটাকে। তরকারি। হুম কুমড়ার ডোবা তরকারি। হুম, খেয়ে নাও খেয়ে নাও। সুন্দর বাড়ির কুমড়ো শাক। আর এটা খারকন পাতা বাড়িরই। আরো আছে, দেখাবো। হ্যাঁ, হুম, এখন পাতাটাই খুব ভালো। এটা মাংস। আর এটা হচ্ছে মাংস, এবং চিকেনের হালকা ঝোল, একদম লাইট ঝোল। এইটা হুম, মাছ ভেজেছে? হ্যাঁ এই যে এটা হালকা রায়তা। ঝোল, এটা রায়তা। কি কি থাকলে ভালো হতো? চিকেনের আবার চর্বি। হ্যাঁ, তা- মানে চর্বি খাবার খায়। ওকে খাবার খায়নি না। না, চিকেনের চর্বি হবে না। আগেই জল খাবে। আর তোমার ছিল হচ্ছে ডিম রায়তা। এটা কার? তোমারই? কুমড়ো শাকটা ঠিক ছিল। হ্যাঁ, কুমড়ার শাকটা ভালো। এখন পাতাটা খুবই ভালো আছে। ডাল আবার চলে এসছে ভাত। কার্পন পাতা বাটা, কুমড়ো শাক। রসুন দিলে হয়ে যাবে। হ্যাঁ বাবা, রসুন কিসের ওষুধ দেবে? ও, মাংসে গোটা রসুন। সবুজ রঙের পেঁয়াজ। হুম, অর্ধেক পাতার রং সবুজ হয়ে যায়। ওরকমই। এই যে রায়তা। মানে পাতা না, সরি, অর্ধেক শাক। এই যে রায়তা। তাহলে চলো খাওয়া শুরু করা যাক। রায়তা দিয়ে তা ভালো হবে। খাও খাও। পেঁয়াজ দিয়েছো? হ্যাঁ, অল্প পেঁয়াজ দিয়ে দিবো। না না, রায়তার মধ্যে। না না, কেন? এমনি শসা দিয়ে দিবো। হুম হুম। আমরা শুরু করে দিয়েছি। আমার তরকারি ছবি দেবো। খারকুন আছে আরো। হ্যাঁ, ঘুষ দিয়ে দিলাম একটু।
খারকট খুব উপকারী সে, তাই না? আরে ব্যথা বেশ কমে। মুখে স্বাদ আসে, ওকে খাই দাও। মেখে দিচ্ছি, মেখে দিয়ে খাইয়ে দাও। এটাই হচ্ছে তোমার কুমড়ো শাক। দিন কুমড়োর ডগাটা মা নামিয়েছিল জানো গাছ থেকে, সেই উপরে উঠে গেছিল। নারকেল গাছ উঠে গেছে কুমড়োর ডগাটা। আকাশ ছিল এত দূর চলে গেছে। ওদের সাথে কথা বললে ওরাও বলে। হ্যাঁ তুমি জানো না বলে গাছেরও একটা প্রাণ আছে। আলু পায়, সূর্যের আলো পায়, হ্যাঁ সেই দিকে ওইদিকে চলে যাচ্ছে। ঠিক, সূর্যের আলো যেদিকে পায় সেদিকে। ও ওবার বলছে মিষ্টি লাগে কি কুমড়ো শাকটা? ও সে তো একটুখানি মিষ্টি দেওয়া হয়েছে, অন্য সময় দিন আজকে দিলাম, না দিলেই হতো। মূলা বলে 80 টাকা। হ্যাঁ এখন এই সময় মূল্য উঠে গেছে। কি সুন্দর হ্যাঁ, হ্যাঁ। লাল লাল একটু একটু জন্মাষ্টমীতে মানুষ ওই তরকারি করতে আর দেয়। জন্মাষ্টমী এই তো আসছে সামনে। শাকের সাথে মূলা গেলে হেভি। তরকারিটা মূল্য দেবে। কি সুন্দর বেশি লাগে না, অল্প দিয়ে একটা দিলেই বন্ধ হয়ে যায়। এখন আর মূলা বড় করে না, হ্যাঁ ছোট ছোট মূলা বেশি দিন লাগে তো বেশি দিন বড় করতে, ছোট ছোট বিক্রি হয়ে যায়। সিজনে এই প্রথম দিকেই তো এখন দাম পাবে, এরপরে যত বেশি হবে সেরকম দাম পাবে না। লাল লাল ছোট ছোট ফুল কি সুন্দর। ওই সময় তো দাম পাবে। আবার এই যে ঘট কচুগুলো আছে ওইটাও 80 টাকা, এরকম বড় বড় কচুগুলো ঘটের মতো দেখতে, হ্যাঁ লম্বা হয় না, এরকম এটা চলে গেল হ্যাঁ, ছোট ছোট। গোল। এইগুলো মিষ্টি লাগে, এইগুলো আবার ঝাল লাগে। এবার এই কুমড়ো শাকটা বড়ি দিয়ে, এই বড়িটা খুব ভালো। কুমড়ো শাকের মধ্যে কি কি দাও? এটা বড়ি আর কুমড়ো, কুমড়া, বেগুন, আলু, ডাঁটা, ভুড়ি দেওয়া। আর ফোড়নে পাঁচফোড়ন। আর একটু রসুন দাও। না না রসুন দাও। রসুন দেবো। এই রসুন, এও বানায় চলে। রসুন দেয় না, কুমড়ো শাকের রসুন দেয় না, নিরামিষ তরকারি। নিরামিষ তরকারি এটা। একটু ভাত দেবো দেখো তো শোনো। নিরামিষ করতে বলো, নিরামিষ তরকারি এই এটা নিরামিষ তরকারি, এটা নিরামিষ, এটা আমিষ না। বলো নিরামিষ তরকারিতে রসুন দেয়। তাহলে ঢেলে দাও, ঢেলে দাও। রসুন তো নিরামিষ না, তাই নিরামিষ তরকারি। ঠিক, সবজি আবার নিরামিষ খেতে হবে। সবজি নিরামিষ হয় সবসময়। রসুন রসুন দেবো, বললাম আমাদের এই এলাকাতে চলে না। এটা খেয়ে নাও কি? এটা খেয়ে নাও তো। যারা খায় খায়, আমরা তো খাই না। এটা খাবো। আর একটু মাংস খায়, টেস্ট করে খাও। আমি উঠে দেবো। খাও, কি হয়েছে? ডাটাটা খারাপ? চিবিয়ে খাও, চিবিয়ে কেন? শুধু রস আছে, মানে রস না, জল আছে। ওটাই তো রস। রসের টেস্ট নেই। নে, 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 খেয়ে নাও, খেয়ে নাও। ডাটাটা একটু ফেলে দিও না, ফেলে দাও কেন? জিবা এই যে খেয়ে নিয়েছি রসগোল্লা। দারুণ টেস্ট কিন্তু। এই দেখো কি
কালকে তোর ওই কচুর ডোগা নিয়ে দেখা যাচ্ছে না। ওই রে কি কচু বলে জানো ওটা? ওল কচু ডোগা নিয়েছি কালকে করা। বাহ, দেখবে একটু ভিডিওটা একটু নড়ছে, ঠিক আছে? তা হাতের জন্য আমার ফেভারিট জিনিস। খাও তাহলে ও না, আমার ডাটা তুমি ফার্স্ট হয়ে যাবে। আমার ফার্স্ট হয়েছে দিদা, ও না তারপরে যে আমি। ঠিক আছে, আমার খাওয়া শেষ, কুমড়ো টাকাটা খুব দারুণ খেলাম। কি ঠিক আছে, তুমি তো এরকম হালকা যদি বলো, আর আমাকে তো ডাক্তার এখন বলেছে হালকা হালকা সব খেতে। না না, অল্প মশলা দিয়েই করা। ওই গোলমরিচ আছে ওটা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ, আদা। হ্যাঁ, আদা দেবে না? মুখের মধ্যে এতটা বড় আটা ও, এতটা বড়। আমি শুনলাম যে এটা কাশুন, কাশুন দিন না, সরি পায়েস। এটা আশেপাশে আমাকে পায়েস হবে না, পায়েস আমি এই বাটিতেই দেয়। এই যে এইটা এটা পায়েস। আর মাঝে মাঝে আমি এখানে খাচ্ছি, ওখানে আমি পুরো দেখছি, লেখা দেখে তাকিয়ে আছি, তখন আমার ভাবছি এখানে পায়েস খাবো। ও, নাও 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 তাড়াতাড়ি, আমারও শুরু হলো। মাখিয়ে না দেবে বাকে খেতে। এই যে সুন্দর করে বললো এখানে মাখো, তারপরে ঢেলে দাও। রুম করে দিচ্ছি, এটা হচ্ছে রাইট ওয়ে অফ ইটিং। কিছু পড়ে গেল না। খাও তুমি খাও। না, এটা তুমি মাখো। শুকিয়ে গেছে একটা, বাইরে একটু মেলা থাক নাকি, একটু থাক। বৃষ্টি আসে না এইদিকে না, গেছি এখন আমি। আর বৃষ্টি আসবে না, তুমি দিয়ে রাখো একটু, বাইরে থাক। আমি স্কুল থেকে ফিরে আসলাম, অনেকগুলো মেঘ দেখেছি, ওই যে- আমাদের পিছন পিছন আসছে, এর মতো করে উড়ে উড়ে যায়। সুন্দর হয়েছে না পরিষ্কার? যায়। আমি তোদের কাছে আসছি রে ভাই। ঠিক নেই। তুমি দিয়ে রাখো, আমি নিয়ে নিচ্ছি একটু পরে। আজকে রাত্রি বেলায় তুমি খাও খাও খাও। ভালো শুকিয়েছে না ব্যাগটা? এই দেখি এইভাবে খাও, ভালো। ভালো লাগে না। আরে মাংসটা কামড়ে কামড়ে খাও। কমপ্লিট। ওইকে ডাটা করে দাও। সুন্দর করে খেয়েছে কিন্তু টুকটুক একদম। আমার কোনো বাকি আছে? কিন্তু ভালো হয়েছে খাবারটা তোমার। ভালো লেগেছে দাদি? এদিন পরে মাংস। তাই চিকেন চিকেন চিকেন। চলো টাটা। আমি বলে দেবো, লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড হাইপ আর কমেন্টস। হলো না? অর্ডার বলো। অর্ডারে বলো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন আছে আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিক আছে, দিদাকে টাটা করে দাও। চলো টাটা। অর্ডার বলো। তুমি বলছো বাবু। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করো। এই